রে হরি হরি বল। জয় নিতাই, যিনি এই অর্থ দিয়ে এই অধমকে আশীর্বাদ করলেন, ভগবানের কাছে সবাই মিলে আমরা প্রার্থনা করি তিনিও অসুস্থ আছেন, তিনার যেন আরোগ্য কামনা আমরা করি ভগবানের কাছে। এইটুকু প্রার্থনা করে আমরা বলবো শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ওরে মন, এই জগতে কেউ কারো নয়, বৈষ্ণব গোসাই গোকুলানন্দ বাবাজি বসে বসে কাঁথের ওপরে বসে বসে ওই খুন্তি দিয়ে কাঁচ ছিলছে আর নয়ন জলে ভেসে যাচ্ছে। এবার এক শিষ্য এসে গুরুদেবের কাছে এসে বললেন, গুরুদেব এত সন্ধ্যা হয়ে যাচ্ছে, আপনি যাবেন না? কোথায় কোথায় বাবা? ওই যে বৃন্দাবন থেকে বাঘের পিঠে চেপে একজন বৃন্দাবনের গোসাই আসছেন হরি কথা বলবার জন্য, আপনি যাবেন না হরি কথা শ্রবণ করতে? বাঘের পিঠে চেপে হরি কথা বলতে আসছেন বৃন্দাবন থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঘের পিঠে চেপে আসছেন। খুব মন দিয়ে শুনবেন মায়েরা, কথা নয়, রাধে রাধে। কি সুন্দর দেখুন, যে অপকর্ম হলেও বাবাজি গোসাইরা তার হজম করার ক্ষমতা রাখে। হ্যাঁ, যেটা আমাদের চোখে অপকর্ম বাবাজি গোসাই সেটা হজম করতে পারে। দেখুন কিরকম বাঘের পিঠে চেপে বাবাজি বৃন্দাবনের বাবাজি হরি কথা বলতে আসছেন এই সবংয়ের মাটিতে, সবং থানার মাটিতে। হ্যাঁ, যায়নি তাই। সন্ধ্যা হয়ে গেছে, কাঁদছিল আর মিস্ত্রি তো নয়ন জলে ভাসছে। হে ভগবান, হে রাধে, তোমার ভক্তির বদনে একবার হরি কথা শুনতে পাবো না? আমি যেখানে কাজে আছি এইখান থেকে কাজ সেরে যেতে তো অনেক সময় কেটে যাবে, ততক্ষণে উনি অনেক হরি কথা বলে নেবেন, কতগুলো ঢুকবে আমার কানে আর কতটা শুনতে পাবো না। তাই কাঁদতে কাঁদতে বলছি, ওরে কাঁধ, তুই তো জড়ো। শুনেছি হরি নামে নাকি পাষাণ গলে যায় রে, অচল বস্তু নাকি সচল হয়। আমি তোকে সারা জীবন নিয়ে আছি, তোর কর্ম নিয়ে আছি। ওরে কাঁধ, তুই একবার চল না আমার সঙ্গে, সেই বৃন্দাবনের বাবাজিকে দর্শন করি আসি। এই বলে কাঁথে চেপে হরিনাম করতে করতে ওই কাঁথটা অচল বস্তুটা সচল হয়ে গেল। আর এদিকে বাঘের পিঠে চেপে বৃন্দাবন থেকে বাবাজি আসছে, গাইতে গাইতে চলেছেন, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। এমন বন্যা দেখি নাই, এমন বন্যা দেখি নাই, সেদিন শুকনাতে তলায় ডুবলো নদীর নর নারী, তাদের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায় ডুবলো যেতে নর নারী, জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, ও সে শুকনাতে তলায় ডুবলো নদীর নর নারী, জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, ডুবলো যে সরায় ডুবলো নদীর নর নারী, জাতের বিচার নাই। বলি হরিদাস, হরিদাস জবনের ছেলে, সেও ধরে গেল হরি নামের বন্যা যে গেল। মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। হরিনাম করতে করতে বাঘের পিঠে চেপে এসে পৌঁছালেন এই সবং থানার মাটিতে, পাথর ঘাটায়
যখন বাবাজি গোসাই বাঘের পিঠে চেপে এসেছে, হাজার হাজার ভক্ত ভিড় করেছে। কেমন ভক্ত গো, একটা হিংস্র জন্তুকে হরি নামে বশ মানিয়ে সে এসেছে আজ আমাদের দর্শন দিতে। হাজার হাজার ভক্ত বাবাজি বৃন্দাবনের বাবাজির চরণে আছাড় খেয়ে পড়ছে। আর এদিকে গোকুলানন্দ বাবাজি আমার ওই যে কাঁধের ওপর বসে আছে, কিন্তু হাতে ধরা ওই কাঁধ ছেলার যন্ত্র। কাঁধে চিলতে চিলতে বলছে, ওরে কাঁধ, আমার বহু জনমের সাধে আছে, আমি বৈষ্ণবের সঙ্গ করব, আমি বৈষ্ণবের চরণের ধুলি মাথায় নেব, চল, আরে তাড়াতাড়ি চল, ওরে কাজ দেরি হয়ে যাচ্ছে। পবন গতিতে অচল বস্তু সচল হয়ে ওই কাঁধের পিঠে চেপে পবন গতিতে এলো বৃন্দাবনের বাবাজি গোসাই মহারাজের কাছে। কেলেন গোকুলানন্দ বাবাজি, সংসারী বৈষ্ণব। এবার ওই কাঁধ নিয়ে উড়ে উড়ে আসছে দেখে বৃন্দাবনের ওই যে বাবাজি গোসাই বাঘের পিঠে চেপে এসেছিল, তিনি বলছে, সরে যাও, সরে যাও, ওই যে কাঁধের পিঠে চেপে উড়ে উড়ে কে আসছে গো। বাঘের পিঠ থেকে নেমে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন বৃন্দাবনের বাবাজি গোসাই। কাঁধের থেকে নেমে গোকুলানন্দ বাবাজি গড়াগড়ি দেয় আর বলে, ওই বৃন্দাবনের বাবাজি গোসাই, আমায় অপরাধী করো না, তোমার চরণ ধুলি পাওয়ার জন্য আমি এসেছি তোমার সান্নিধ্যে বৈষ্ণব সঙ্গ করব বলে। বৃন্দাবনের বাবাজি গোসাই ওই গোকুলানন্দ বাবাজির চরণ দুটি জড়িয়ে ধরে বললেন, হ্যাঁ গো, আমি তো একটা হিংস্র জন্তুকে পোষ মানিয়ে হরি নামে বশ করে এনেছি, তাই এই সবং থানার ভক্তগণ আমাকে দেখে মনে করছে আমি কত বড় ভক্ত। ওগো, সবং মাটির এই সকল ভক্তগণদের কাছে চরণ ধরে বলছি, বৃন্দাবন থেকে এসেছি, বাঘের পিঠে চেপে এসেছি বলে আমি বড় নয় গো। তোমাদের ঘরে যে এক বিরাট বৈষ্ণব গোসাই আছে, তোমরা কি তাকে দেখতে পাও না? এই দেখো, আমি সচল বস্তু এই ব্যাঘ্র বাঘের পিঠকে চেপে এসেছি, ওই হিংস্র জন্তুকে আমি পোষ মানিয়েছি। আজ যে হরি নামের দ্বারা একটা অচল বস্তুকে সচল করেছে। হ্যাঁ, কত শক্তি তার! হরি নাম দিয়ে অচল বস্তু এই কাঠের পিণ্ডটাকে, এই মাটির পিণ্ডটাকে সচল করে বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ করতে এসেছে। সে আমার থেকে কত না বড় ভক্ত গো। আছাড় কে পড়লেন বৈষ্ণব গোসাই গোকুলানন্দ বাবাজির চরণে। বৈষ্ণব গোসাই বললে, আমি নয়, হরি কথা বলবো ভেবেছিলাম আমি, না না, হে গোকুলানন্দ গোসাই, তুমি হরি কথা বলো, সাধু মুখে কৃষ্ণ কথা আমি শ্রবণ করব। এতদিন ধরে এই হিংস্র জন্তুকে পোষ মানিয়ে আমি ভেক দেখিয়েছি, সাধন ভজন আমার কিছু নাই। আজ তোমার সঙ্গ পেয়ে, বৈষ্ণব দর্শন পেয়ে, আজ থেকে আমার ভণ্ডামি যাক, গোবিন্দ চরণে রতিমতি আসুক বৈষ্ণব কৃপায়। আহা, 7 দিন ধরে চলল হরিকথার আসর। প্রেমানন্দে মেতে গেলেন সবং মাটির ভক্তগণ। একদিন কি হয়েছে জানেন?
কয়েকদিন বাদে যখন গোকুলানন্দ বাবাজি গোসাইয়ের নাম ঘরে ঘরে সবঙ্গের ঘরে ঘরে ছড়িয়ে পড়ল, তখন কিছু বিদ্রূপ ভক্ত যারা অখাদ্য কুখাদ্য খায়, তারা গোকুলানন্দ বাবাজি গোসাইয়ের শিষ্যের কাছে এসে বলে, হ্যাঁ রে, তোরা যে বলিস তোদের গুরুদেব এত বড় ভক্ত, দেখবি চল নদীর চরে নদীতে জাল দিয়ে কাঁকড়া ধরেছে, চিংড়া মাছ ধরেছে, ধরে রান্না করে নদীর চরে বসে বসে হাড়ির মধ্যে ফুটিয়ে খাচ্ছে। কি বলিস? বাবাজি গোসাই এটা করতে পারে? না না, আমরা যাই, চল। ভক্তমণ্ডলী মাগো, যেই ভক্তরা ওই যে গোকুলানন্দ বাবাজির শিষ্যরা এসে যেই না এসে বলছেন, গোসাই গুরুদেব আপনাকে শ্রদ্ধা করতাম, আপনি তো বলেছেন মৎস্য ভক্তানি যে সর্বভক্তানি, আপনি এ কথা বলেই আপনি নিজেই মৎস্যের ঝোল দিয়ে আপনি সেবা করবেন? কে বলেছে? এই ভক্তরা বলেছে। এই ভক্তরা বলছে আপনি নাকি শুধু মাছ নয় কাঁকড়াও খান, সমুদ্রের কাঁকড়া ধরে ধরে খান। বাবাজি গোসাই এখানে লীলা দর্শন করাবেন। হ্যাঁ রে বেটা, আমি খাই, আমি খাই। তখন শিষ্যরা বলছে, তাহলে আমাদের খেতে দোষ কি? ওরে ওরে, আমি খাই ঠিকই, কিন্তু আমি যা খেতে পারি তোরাও তো খাবি। হ্যাঁ খাবো, খাবো না কেন? তুমি যা খাও তুমিও তো মানুষ, আমরাও তো মানুষ, তুমি যা খাও আমরাও খেতে পারি। তাহলে চল চল কামার শালে, ভালো করে শাবলটাকে লাল করেছে, ধরে কামড় দিয়ে কড়মড় করে চিবিয়ে খাচ্ছে একটা লোহার লাল টুকটুকে শাবল, লোহার রডকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কিরে, খা, তোরা খেয়ে দেখ কেমন লাগে। বলে, এটা কি আর খাওয়া যায়? আমি খেতে পারলে তোরা পারবি না কেন? চল, তোরা যে বলেছিলি আমি কাঁকড়া খাই, চিংড়ি মাছ খাই, দেখবি চল। রান্নার ঘরে যখন এসে দেখলেন, ওই যে রন্ধন হাঁড়িটা খুলে দেখলেন, প্রসাদের সুবাস, গোবিন্দ ভোগ চালের অন্নের সুবাস, গোসাইয়ের চরণে আচার খেয়ে বললেন, গোসাই আমাদের ক্ষমা করে দাও। শোন বাবা, গুরু নিন্দুকের মুখ কভু না হেরিবে, কভু না হেরিবে। যথা হবে গুরু নিন্দা তথা না যাইবে, তথা না যাইবে। ওগো গুরুকে নিন্দিয়া যেবা গঙ্গা স্নানি যায়, গুরুকে নিন্দিয়া যেবা গঙ্গা স্নানি যায়। পতিত পাবনী গঙ্গা ফিরিয়া না চায়, পতিত পাবনী গঙ্গা, পতিত পাবনী গঙ্গা। নিতাই গৌর হরিব। পতিত পাবনী গঙ্গা, ফিরিয়া না যায়। কিছুদিনের মধ্যে গোকুলানন্দ বাবাজি প্রাপ্তি হবেন। রোগশয্যায় শায়িত, নদীর পাড়ে একটা ছোট্ট কুটির। এমন সময় শিষ্যরা এসে গুরুদেবের চরণ জড়িয়ে ধরে কাঁদছেন, গুরুদেব আপনি বলুন, আপনি তো সংসারী মানুষ, কি করব আপনার দেহান্তরের পর। শোন বাবা, আমাকে দাহ করবি না, আমি বৈষ্ণবের ছেলে, সমাধি দিবি এই নদীর পাড়ে, এই নদীর চরে।
তাই মৃত্যুর পর তিনি বলে গিয়েছিলেন নদীর পাড়ে সমাধি দিবি, আর সমাধি যাতে অটুট থাকে, সমাধির যাতে অটুট থাকে সমাধি মন্দিরটা, ওখানে পাকা বাড়ি করতে হবে না, সমাধির ওপারে হ্যাঁ সুন্দর রাজপ্রাসাদ করতে হবে না। কি করবি জানিস, আমার মনের বাসনা, তোরা আমার শিষ্য, আমার সমাধিটাকে রক্ষা করিস। কি করবি, যখন বর্ষার পর সমাধিটা তিলে তিলে ধৌত হয়ে যাবে, ওই নদীর কাদা মাটি নিয়ে আমার সমাধির উপরে চাপিয়ে দিস, আর তুলসীর বাগানের উপর করি। যত করো তুমি তালার ওপর তালা, তোমাকে শেষের দিনে যেতে হবে ওই তুলসী তলা। আমার সমাধির ওপরে তোরা তুলসীর বাগান করিস রে। আর সমাধিটা যখন ধুয়ে যাবে বর্ষার জলে, নদীর চরের মাটি কেটে সমাধির ওপরে দিস। তাই বাবাজি গোসাইয়ের দেহান্তরের পর, দেহান্তর হয়েছিল পৌষের সংক্রান্তির দিনে, দেহান্তরের পর শিষ্যবর্গ ভক্তগণ যেই ওই বাবাজি গোসাইয়ের সমাধিতে একটু মাটি কেটে দান করবে, আজ গোবিন্দের কৃপায়, বৈষ্ণব কৃপায় আপনারাই বেশি করে জানবেন। আপনারা সবং থানার সবং মাটির ভক্ত, তার মনের বাসনা পূর্ণ হবেই। তাই আপনাদের চরণ ধরে বলছি, যদি কেউ এই সামনেই তুলসী চারার মেলাতে যান, স্নান করে বাবাজি গোসাইয়ের সমাধির উপরে মাটি দিয়ে আসবেন। যদি পারেন একটা তুলসীর ভক্তি দেবীর চারা রোপণ করে দিয়ে আসতে পারলে তো খুবই ভালো। যদি না পারেন, স্নান করবেন মাটিতে, ওই জলে, নদীর জলে স্নান করে একটু মাটি নিয়ে সমাধি দিয়ে আসবেন। আপনার কৃষ্ণ ভক্তি, আপনার মনের বাসনা পূর্ণ হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, বলো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। বলো হে রাধা রানী, হে মহারানী, উনকি মহিমা সব লোক জানে। हे राधा रानी, हे महारानी, तुमका महिमा सब लोग जाने। उनका कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो, बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे राधे, राधे राधे प्रेम से बोलो, राधे राधे नाम से बोलो, राधे राधे बोलो खाते पीते, राधे राधे सोते जगते, राधे राधे चलते फिरते, राधे राधे प्रेम से बोलो, राधे राधे नाम से बोलो, राधे राधे बोलो राधे बोलो, राधे राधे बोलो राधे राधे, राधे 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 आराधे 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 आराधे। बोलो राधा रानी की जय আর একটু জোরে হবে কি? जय बोलो बांके बिहारी कन्हैया लाल की, जय। श्री कृष्ण चंद्र की, जय। युधिष्ठिर वैष्णव सेवा की जय। जय जय राधेश्याम। ভগবান যা বলে সেটাই মেনে চললে তোমার পরমার্থ লাভ হবে। আর যদি ভগবান যেটা করে সেটা যদি তুমি করতে যাও, তাহলে তুমি বিপদে পড়বে বাবা। জয় নিতাই। যার যার কর্ম তার তারই শোভা পায়। যদি ইঞ্জিনিয়ার, সে যদি ওই যে নৌকা চালাতে যায়, বলে আমি ইঞ্জিনিয়ার, ইঞ্জিন সারাতে জানি, মানে নৌকা চালাতেও পারি, তাহলে ডুবে মরবে, মাছ দরিয়ায় ডুবে মরবে। ভক্তমণ্ডলী মাগো, এবার মহারাজ যুধিষ্ঠির কেঁদে কেঁদে বলছেন, হ্যাঁ ঠাকুর, আমি পাপ করেছি, বলো এই পাপের থেকে পরিত্রাণ কি করে পাবো? শোনো, তুমি বৈষ্ণব সেবা করো, তুমি রাজেশ্বর যজ্ঞ করো, রাজেশ্বর যজ্ঞ কর।
বলি তোমার মনের জ্বালা দূরে যাবে, তুমি রাজসিংহ যজ্ঞ করো। তোমার মনের জ্বালা যোগ্য কর, মনের জ্বালা দূরে যাবে। তুমি রাজসিংহ যজ্ঞ করো, তুমি বৈষ্ণব সেবার আয়োজন করো। তুমি বৈষ্ণব সেবার আয়োজন করো। তুমি বৈষ্ণব সেবার আয়োজন করো, তোমার জ্বালা দূরে যাবে, রাজসিংহ যজ্ঞ করো। হৃদয় গৌর হরিব যজ্ঞ করতে হবে। কিন্তু এখন যুদ্ধ করে ওই হস্তিনাপুরে কুরুক্ষেত্রে যুদ্ধ করে বাবা রাজকোষ খালি হয়ে আছে। মহারাজ রাজকোষ খালি তো কি হয়েছে? অর্থ পাওয়ার বিধান আমি বলে দিচ্ছি। কি করে অর্থ পাবো? চলে যাও হিমালয়ের পাদদেশে, ব্রাহ্মণগণ বসে আছেন, তপস্যা করছেন। কলসে কলসে সোনার কলসিতে ভর্তি মোহর পাবে, চাইলেই ভক্ত দেখলে তারা দান করে দেবে। অভক্ত কি দান করে না? বৈষ্ণব সেবা হবে, রাজসিংহ যজ্ঞ হবে বললেই ওই যে কলস কলস স্বর্ণ মুদ্রা নিয়ে তারা বসে আছে। তারা দান গ্রহণ করেছে, তারা খরচ করবে কি উপায় খুঁজে পাচ্ছে না। তাই শ্রীকৃষ্ণের কথা মতো ব্রাহ্মণদের কাছে কলস কলস ওই যে হিমালয়ের পাদদেশ থেকে ঋষি মুনি যোগীদের কাছ থেকে চেয়ে আনলেন। সেই অর্থ দিয়ে যজ্ঞ তো হবে। কি বিধানে যজ্ঞ হবে? কি বাবা? যজ্ঞ তো হবে, কি বিধানে যজ্ঞ হবে? যজ্ঞ হবে কি বিধানে জানো? শোনো, তোমরা এই যে 5 ভাই, আগে তোমাদের বিধানটা বলে দিই, তারপরে বিধান বলবো যজ্ঞের বিধান। তোমাদের 5 ভাইকে 5টা কর্ম নিতে হবে। বৈষ্ণব সেবা হবে, রাজসিংহ যজ্ঞ হবে, যজ্ঞের শেষে বৈষ্ণবেরা আসবে, 5 ভাই 5টা কর্ম নেবে। মহারাজ যুধিষ্ঠির তুমি নেবে, তুমি বড় ভাই, তুমি যতজন ভক্ত বৈষ্ণব যোগী ঋষি মুনি আসবে তাদের স্বাগত জানাবে। তুমি স্বাগত জানানোর দায়িত্ব নেবে। কি গো বাবা? বড় ভাই যে হয়, সংসারের যিনি মালিক হয়, তিনি কি করবে? অনুষ্ঠানের দিন ভালো ধুতি পরে, কাঁধে গলায় একটা ওড়না নিয়ে হাত জোড়ে করে বলবে, আসুন 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 না, এই অধমের পর্ণকুটিরে আপনার পদধূলিতে আমার পর্ণকুটির ধন্য। কি? তবেই তো আপনার অনুষ্ঠান করা, বৈষ্ণব সেবা করা সার্থক হবে। এনাদের ঘরেও চলছে। আমি ছোট ভাই, সীমন্ত বাবুর ছোট ভাই, আসতেই হাত জোড়ো করে, ভাই আসো আসো, আমার আজ কুটিরটা ধন্য। এই যে দেখুন, এটাই হচ্ছে বৈষ্ণব সেবার নিয়ম। এই যে জয়নিতাই, যারা সেবা করতে বাকি আছেন কৃপা করে তাদের যেতে বলেছেন কর্তৃপক্ষ, কিন্তু আমি বলছি না। আমি বললেই তো কীর্তন শেষ হয়ে যাবে। আর যদি বলেন আপনারা যাবেন, তাহলে আমি শেষ করেই দিয়ে আমরা সবাই একসঙ্গে যাই। আর যদি একান্তই কারুর খিদে পায়, বাবা কাউকে কষ্ট দিয়ে তো লাভ নাই, যদি কারুর খিদে পায় সেবা করে আসতে পারেন যারা বাকি আছেন। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরিব। তাহলে মহারাজ যুধিষ্ঠির কিসের দায়িত্ব পেল? এক এক করে প্রশ্ন করছেন, বলুন। মহারাজ যুধিষ্ঠির যজ্ঞের কিসের দায়িত্ব পেল? সম্ভাষণের দায়িত্ব পেল। আর এই যে অর্জুন, তুমি যুদ্ধক্ষেত্রে বড় পরিশ্রান্ত। বাবা অর্জুন দেখো কি হাসি গো, অর্জুনের কি হাসি। মধ্যম পাণ্ডব, হরে কৃষ্ণ। অর্জুন তুমি কি দায়িত্ব নেবে জানো? যখন সাধু গুরু বৈষ্ণব তোমার বাড়িতে আসবে, বসার আসনের ব্যবস্থা করতে হবে। আসন? তাহলে একটা কাঠের চৌকি করে দিলে হবে? বলে না না, ওটিতে হচ্ছে না,
তোমার দাদার সিংহাসনের দিকে তাকিয়ে দেখো, সবার জন্য ওই রাজ সিংহাসনের জন্য মতো করে একটা সোনার সিংহাসন করে দেবে বসার জন্য। সবার জন্য একটি একটি করে সোনার সিংহাসন প্রয়োজন। বলে এত অর্থ, রাজকোষ যদি শূন্য হয়ে যায় যাবে। তোমার দাদা যেভাবে রাজ আসনে বসে, রাজ সিংহাসনে বসে, বৈষ্ণবেরা শুধু রাজা নয়। কি বাবা, এই জন্য মঠের বৈষ্ণবদেরকে কি বলা হয়? যারা বাবাজি গোসাই তাদেরকে কি বলা হয়? মহারাজ। এরা রাজার উপরে রাজা, তাই ইনাদেরকে বলা হয় মহারাজ। ভারতবর্ষ ধর্মের দেশ, তাই এই দেশের যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বসম্মানী মানুষ কে? প্রধানমন্ত্রী। হ্যাঁ, সেই প্রধানমন্ত্রী যখন বিপদে পড়েন, যারা যারা এসেছেন, আজকের মুদি ভাই নয়, যারা যারা এসেছেন তারা কিন্তু ভারতবর্ষে রাজ্য চালাতে গেলে, দেশ চালাতে গেলে যতবার বিপদে এসেছে তারা কিন্তু রাজার কাছে ছুটে গেছে, রাজা হয়ে। কার কাছে? বেলুড় মঠে ছুটে যাচ্ছে। হ্যাঁ, ছুটে এসেছিল অনেক, সাগর দ্বীপে ছুটে গিয়েছিল সাধুদের কাছে। হ্যাঁ, ছুটে গিয়েছে ইস্কনের বাবাজি মহারাজের কাছে। কি গো বাবা, রাজা যখন কারোর কাছে উপদেশ আনতে যায় তাকে কি বলবে? রাজা বলবে? মানে রাজার থেকেও তিনি গুণী, নাহলে রাজা ছুটবে কেন তার কাছে? তাকে বলা হবে মহারাজ। তাই তোমার ঘরে যতজন বৈষ্ণব আসবে অর্জুন, রাজার থেকেও বড়, তাদের সিংহাসনটাও যেন রাজার মতো। তাহলে অর্জুন কি পেল? বসার আসনের দায়িত্ব পেল নাকি? এবার কে কে বাকি আছে? আর কে বাকি আছে? সহদেব আর নকুল, তাই না? এবার নকুল, সহদেব, এই সহদেব ছোট্ট করে দেবো বলে দিচ্ছি। আচ্ছা, ছোট্ট করে গাইতে বলছে, আমি ছোট্ট করে গাই, এমন এখানেই শেষ করে দিই নাকি আমি কথাই বলে? না, যদি শুনবেন তাহলে গাইবো, আর যদি বলেন ছোট করে দিন তাহলে একদম ছোট করে। ও একদম ছোট করবো না, মিডিয়াম সাইজ। আচ্ছা, জয় রাধে। যাই হোক, আপনারা যতক্ষণ বসে শুনছেন শুনুন, আমি বেশি সময় নেব না। সবার তো সেবার একটু সময় আছে। আমি যাদেরকে জোর করে বসিয়ে রেখেছি, যাইনি তাই গৌর হরি বল। কেউ বসুক আর না বসুক, আমাদের ঘরের কয়েকজন বসে আছে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। যাইনি তাই গৌর হরি বল। রাধে রাধে। ওমা, এবার অর্জুন পেল বসার দায়িত্বের আসন, আর ওই যে দাদা যুধিষ্ঠির পেল সম্ভাষণের দায়িত্ব। এবার সহদেব তুমি নেবে টহলা পূজারীর দায়িত্ব। টহলা পূজারী বোঝেন তো? না বোঝেন না? বোঝেন না? মুখ্য পূজারী যিনি, এখানে যিনি রান্না করছেন, তার সঙ্গে একজন জল এনে দেবে, জ্বালন ঠেলে দেবে, আনাজ করে দেবে। যারা যারা রন্ধন কার্যে সহযোগিতা করবে তারাই হবে টহলা পূজারী। রন্ধন কার্যের দায়িত্ব কে নেবে? সহদেব এসে বলছে রন্ধন কার্যের কিন্তু 5 ভাই কেউ নেবে না। পাঞ্চালী, কৃষ্ণা, কৃষ্ণা কার নাম? দ্রৌপদীর নাম। ভালোবেসে শ্রীকৃষ্ণ ডাকতো কৃষ্ণা বলে। হ্যাঁ, কৃষ্ণা, পাঞ্চালী এসো, তুমি বৈষ্ণব সেবার জন্য রাঁধুনি হবে, রন্ধন কার্যে ব্রতী হবে। পারবে তো? হ্যাঁ ঠাকুর, পারবো। তাহলে রন্ধন কার্যের দায়িত্ব পেল পাঞ্চালী, দ্রৌপদী। আর টহলা পূজারীর দায়িত্ব পেল কে? ছোট ভাই সহদেব। এবার নকুল, তুমি হিসাবি, তুমি ওই যে ভাড়ার ঘরের দায়িত্ব নেবে। ভাড়ার ঘর বোঝেন তো? ভাড়ার ঘর, এখানে একটা ভাড়ার ঘর আছে, এত বড় অনুষ্ঠান হচ্ছে, ভাড়ার ঘর নাই? হ্যাঁ আছে, স্টক রুম যাকে বলা হয়, তাই না? ইংরেজিতে বলা হয় স্টক রুম, ভাড়ার ঘর। এই ভাড়ার ঘরের দায়িত্ব কে পেল? নকুল। তাহলে তার কেউ বাকি নাই? ও এখনো আছে? ও আমি তো ভুলে যাচ্ছি গো। বাহ, ভীম আছে। বাহ, এই তো কীর্তন শুনছেন মন দিয়ে। তাহলে কে আছে? ভীম আছে। ভীম এবার মনে মনে ভাবছিল, বলে আমার মনে এবার বিশ্রাম, এত যুদ্ধ করেছি বাবা, গদাটা নাড়াতে তো সময় গেছে। ভীমের গদার ওজন কত জানেন? কত? 80 মণ। ভীমের গদাটার ওজন ছিল 80 মণ। ভীম
এদিকে এসো। তুমি কি ভাবছো তোমার কোনো দায়িত্ব নেই? তোমার একটা দায়িত্ব আছে। তুমি তুমি কি করবে জানো? তুমি নেমন্তন্নে যাবে গো, নেমন্তন্নে যাবে গো, বলে নেমন্তন্নে যাবে গো, নেমন্তন্নে যাবে গো, বলি স্বর্গমর্ত পাতাল ঘুরে নেমন্তন্ন দেবে গো। স্বর্গমর্ত পাতাল ঘুরে নেমন্তন্নে যাবে গো, বলি স্বর্গমর্ত পাতাল ঘুরে বৈষ্ণব সেবার নেমন্তন্ন দেবে। পাতাল ঘুরে বৈষ্ণব সেবার নেমন্তন্ন দেবে। ভগবন্ত পাতাল ঘুরে নেমন্তন্ন দেবে গো, নেমন্তন্ন দেবে গো। 80 লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ, আর সকলের যোগ্য দক্ষিণা করিবে বর্ণন। যোগ্য দক্ষিণা দেবে সবাই, 80 লক্ষ সকল মুনি ঋষি আসবে, আর শেষে বৈষ্ণব সেবা হবে। এই হলো যজ্ঞের বিধান। সবাইকে একটা করে স্বর্ণ অঙ্গুরি দিতে হবে, যোগ্য যোগ্য দক্ষিণা, হ্যাঁ, দান ধ্যান করে তোমার যা আছে সব কিছু বিতরণ করে। মহারাজ যুধিষ্ঠির, এবার মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন, যুধিষ্ঠির শেষের কাজটা শোনো। সবকিছু দিয়ে বৈষ্ণব সেবার দক্ষিণা যদি কম পড়ে যায়, তুমি প্রজাদের ঘরে ভিক্ষা করে বৈষ্ণবদের হাতে দক্ষিণা দেবে। ভিক্ষা অন্ন গোবিন্দ বড় ভালোবাসে কিনা। যায়নি তাই ভীম, তাহলে তাড়াতাড়ি যাও। এবার ভীম বলছে ঠিক আছে, নয় বৈষ্ণব সেবা হলে যদি আমাদের কার্য সম্পন্ন হয়, পাপ তাপ দূরে যায়, বৈষ্ণব সেবাটা পূর্ণ হয়েছে, এটা জানবো কি করে? ভীমসেন কত চতুর দেখেছেন? হরি নামে কৃষ্ণ নামে বড়ই মধুর, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, ও গো হরি নামে কৃষ্ণ নামে বড়ই মধুর, আরে হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, ও গো যেই জন কৃষ্ণ ভজে সে বড় কি বোকা, ও গো যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, বলি হরি হরি বলো ভাই, হরি হরি বলো বলি ভাই, হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই, বলাইতে পথ নাই, হরি হরি বলো ভাই, বলাইতে পথ নাই, বলি হরি নামে ভজনে ভাই, বলাইতে পথ নাই, হরি হরি বলো রে ভাই, বলাইতে পথ নাই, হরি হরি বলো রে ভাই, বলাইতে পথ নাই, হরি হরি বলো ভাই। হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই। তাহলে ভীমসেন চতুরতা করে কি প্রশ্ন করেছে? বৈষ্ণব সেবা পূর্ণ হয়েছে, এটা জানবো কি করে সখা? শোনো, এটা জানবার জন্য তুমি চাঁদকুড়ি চলে যাও। হ্যাঁ, ওখানে কেউ নাই, তবে কাঁসার দোকান আছে। হ্যাঁ, কাঁসার দোকান। থালা নয়, বলে থালা নিয়ে আছে। না না না, আরে শুনবে তো, আগে শুনবে না, আগে আগে কথা। এই যে শোনো, তুমি কাঁসার দোকানে যাবে, তোমার গদার ওজনটা কত? 80 মণ। এই 80 মণ থেকে 4 মণ বেশি, মানে 80 মণের সঙ্গে 4 মণ যুক্ত করলে কত মণ হয়? 84 মণ। 4 মণ বেশি কেন? ধর্ম অর্থ কাম মোক্ষ, তাই না? এই জন্য এই যুক্তিটাকে বোঝাতে গিয়ে, এই তত্ত্বকে বোঝাতে গিয়ে বলছে 4 মণ বেশি আনবে। কেমন? এই 4 মণ, ওই যে 84 মণ ওজনের একটা পেতলের ঘন্টা আনবে, বুঝলে? ঘন্টা ওই যজ্ঞশালে বেঁধে দেবে, তখনই বুঝতে পারবে বৈষ্ণব সেবা পূর্ণ হয়েছে। ওই ঘন্টাটা যজ্ঞশালে বাঁধা থাকবে। তুমি কি বাজাবে? বাতাসেও লাগবে না বাজাতে, ওই যে বাতাসের দ্বারাও বাজাতে লাগবে না, তোমাকেও বাজাতে হবে না, আর কেউ বাজাবে না। বৈষ্ণব সেবা পূর্ণ হয়েছে, সম্পূর্ণ হয়েছে, তখনই জানবে ওই যে যজ্ঞশালে ঘন্টাটা বাঁধা থাকবে, ও আপনাই আপনি বাজিবে। বলি আপনাই আপনি বাজিবে, আপনি বাজিবে, বলি যজ্ঞশালে বাঁধা ঘন্টা আপনাই আপনি বাজিবে, যজ্ঞশালে বাঁধা ঘন্টায় আপনার আপনি বাজিবে। তাই
তাই লোচন দাস একটা বৈষ্ণব পদকর্তার পদাবলী লিখলেন। বৈষ্ণব পদকর্তা কি লিখছেন? এই বৈষ্ণব পদাবলী দেখুন, এই যজ্ঞকে অনুসরণ করে তিনি পদ লিখলেন। যুধিষ্ঠিক রেণ যজ্ঞ ওই যে অতীব যতনে আর যুধিষ্ঠির করেন যজ্ঞ অতীব যতনে। আর ওগো সেই যজ্ঞ পূর্ণ হলো বৈষ্ণব সে বনে। সেই যজ্ঞ পূর্ণ হবে বৈষ্ণব সেবনে। সেই যজ্ঞ পূর্ণ হবে বৈষ্ণব সেবন। এবার ভীমসেন আর বিলম্ব করো না, চলে যাও। এবার কৃষ্ণ কৃষ্ণ বলি ভীম ছুটি চলে যায়। কৃষ্ণ 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 বলি ছুটি চলি যায়। কৃষ্ণ কৃষ্ণ বলি ভীম ছুটি চলি যায়। কৃষ্ণ কৃষ্ণ বলি ভীম ছুটি চলি যায়। স্বর্গমর্ত পাতাল করে নিমন্ত্রণে যায়, স্বর্গমর্ত পাতাল ভূমি নিমন্ত্রণে যায়। বলি ছুটে ছুটে যাই গো, ছুটে ছুটে যায় গো। এ হরি 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 বলে ছুটে ছুটে যাই গো। হরি 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 বলে মুখে কৃষ্ণ 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 বলে, হরি 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 বলে কৃষ্ণ 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 বলে হরি 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 বলে কৃষ্ণ 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 বলে হরি 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 বলে ছুটে ছুটে যাই গো, ছুটে ছুটে যায় গো। ছুটে ছুটে যাই গো।